নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পায়েসের রেসিপি। পায়েস কিন্তু আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি আর সকলে খুবই ভালো পারি বানাতে। তবে আমি সাধারণত নলেন গুড়ের পায়েস কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে একটু জাল করে নেব। আর এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি 2 থেকে 3 বার একটু জল পাল্টে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে দেখুন দুধটা কিন্তু খুব ভালো করেই ফুটে গেছে। আমি দুধটা প্রায় 10 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে দুধের সঙ্গে চালটাকে কিন্তু মিশিয়ে নেব। চালটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে, তাই না হলে চালটা দলা বেঁধে যেতে পারে। খুব ভালো করে দুধের সঙ্গে চালটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এইভাবে কিন্তু অনবরত নাড়তে নাড়তেই আমাদের পায়েসটাকে তৈরি করে নিতে হবে। দেখুন আমি চালটাকে কিন্তু বেশ 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে আবারও একটু ফুটতে দিয়েছিলাম। আর এইভাবে উপরে যে সরটা পড়বে এইভাবে আমরা একটা চামচের সাহায্যে কড়াইয়ের গা থেকে সেই সরটাকে এইভাবে একটু চেঁচে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিলেই কিন্তু পায়েসের যে একটা মালাই মালাই ভাব আসে সেটা কিন্তু খুব সহজেই চলে আসে। তাহলে এইভাবে আমি চালটাকে কিন্তু খুব ভালো করে দুধের সঙ্গে একটু সিদ্ধ করে নেব। এই কাজটা আমাদের প্রায় 10 মিনিট মতো আমি করে নিয়েছি। তারপরেই এখানে আমি দিয়ে দিয়েছি 1 মুঠো মতো কাজু আর কিশমিশ। আমি কাজু আর কিশমিশটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর চালটা কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন চালটাকে আমি আরও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন উপরে কিন্তু এইভাবে যখন সরটা পড়ে যাবে তখনই আমি দুধের সঙ্গে খুব ভালো করে একটু খুন্তি দিয়ে কেকে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে একবার পায়েস অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, অসম্ভব সুন্দর হয় খেতে। এইভাবে আমি পায়েসটাকে তৈরি করে নেব। দেখুন এখানে চালটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সিদ্ধ করব না চালটা। এর থেকে বেশি সিদ্ধ করলে কি হবে, চালটা কিন্তু গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টির উপকরণে সামান্য একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে, সেই কারণে এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি। খুব বেশি নয়, 1 চিমটের মতো একটু লবণ ব্যবহার করেছি। লবণটাও খুব ভালো করে পায়েসের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব নলেন গুড়। এখানে আমি নলেন গুড় হিসাবে পাটালিটাই ব্যবহার করছি। খুব ভালো করে দুধটাকে একটু কড়ার গা থেকে ছাড়িয়ে নেব, নিয়ে এখানে আমি পরিমাণ মতো নলেন গুড়টা ব্যবহার করব। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লোতে করেই রেখেছি। খুব ভালো করে এবার গুড়টাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে গুড়ের সঙ্গে দুধটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে আর পায়েসটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ঘন করা যাবে না, কেননা পায়েসটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অলরেডি ঘন হয়ে যাবে। তার কারণেই পায়েসটা একটু পাতলা থাকতে থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে। গুড়টা দেওয়ার পরে আমি বেশ 5 মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। গুড়টা দেওয়ার পরে যে একটা পাতলা ভাব চলে আসে সেটাকে ঠিক করার জন্য আমি 5 মিনিট মতো খুব ভালো করে একটু জাল করে নেব। নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শীতের স্পেশাল নলেন গুড়। তাহলে বন্ধুরা আমার এই সহজ পদ্ধতির নলেন গুড়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।